আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আরও একটি রমজান চলে এসেছে। একটি রমজান পাওয়া মানেই অনেক বড় সৌভাগ্যের বিষয়। এই রমজানে আমাদের জীবনে এমন অনেকেই নেই যারা গত বছর রমজানে আমাদের জীবনে ছিলেন। আবার অনেক ভাই-বোনেরা আছেন যারা প্রবাসে থাকেন। গত বছর ফ্যামিলির সাথে রমজান মাসটা উদযাপন করলেও এবছরে হয়তো ফ্যামিলিকে অনেক বেশি মিস করবে। যে যেখানেই থাকি না কেন আমরা যেন সবাই অনেক ভালো থাকি। বিশেষ করে আমরা যেন সুস্থ থাকি, রমজানের আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে গত কয়েকদিন শরীরটা একটু সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ রমজানের আগে আল্লাহ তাআলা আমাকে একটু সুস্থতা দান করেছেন। রমজান নিয়ে অনেক রকমের পরিকল্পনা ছিল, কিন্তু সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার পরিকল্পনাই হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনা। রমজানের জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা জিরা আছে। এত পরিমাণে ধুলা ছিল, এগুলোকে আমি একটু রোদে শুকিয়ে ঝেড়ে তারপরে বয়মে ভরে নিলাম। এগুলোকে পরে ভেজে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। রমজান মাস ইবাদতের মাস, যেহেতু আমরা এই মাসে একটু বেশি বেশি আমল করার চেষ্টা করি। এই মাসের কিছু কাজ যদি একটু আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক হেল্প হয় আমাদের প্রত্যেক দিনের কাজগুলোতে। রমজানের প্রত্যেক দিনের যেই শুকনো খাবারগুলো ইফতারি তৈরিতে বা রান্নায় প্রয়োজন হয়, ওই খাবারগুলো যদি একটু তৈরি করে হাতের কাছে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় অনেকটা সুবিধা হয়। এখানে বেশ কিছু গরম মসলা ছিল, সব রকমের গরম মসলা একসাথে মিক্স করা ছিল এখানে। তো এগুলোতেও কিন্তু প্রচুর ধুলাবালি ছিল। আমি ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে এখন একটা জারে ভরে নিয়েছি। পরিমাণে আরো বেশি হলে কিন্তু আপনারা অবশ্যই একটু রোদে দিয়ে শুকিয়ে নেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত গরম মশলাটা ভালো থাকে। আমার বাসায় ইফতারে যখন আমরা শরবত বানাই তখন কিন্তু এই ইসবগুলের বড়িটা অবশ্যই ব্যবহার করি। আর এইটা খাওয়া কিন্তু খুবই উপকারী, বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে এটা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়। তো এটাকেও আমি একটা এয়ার টাইট বক্সে ঢেলে নিয়েছি। বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার বা অনেক রকমের শরবতের মধ্যে কিন্তু আমরা এই কাঠবাদামটা ব্যবহার করে থাকি। আর এই বাদামটা শরীরের জন্য অনেক উপকারী। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে যে এনার্জি ঘাটতি হয়, সেই এনার্জি পূরণের জন্য কিন্তু আপনারা চাইলে কয়েকটা কাঠবাদাম খেতে পারেন বা বিভিন্ন খাবারের সাথে এই কাঠবাদামটা দিয়েও খেতে পারেন। তো কাঠবাদামগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এয়ার টাইট একটা বক্সে রেডি করে নিয়েছি। আর এইখানে ছিল বেশ অনেকগুলো শুকনো মরিচ। এখানে প্রায় 250 গ্রামের মতো শুকনো মরিচ ছিল। মরিচগুলোকে বেশ কিছুক্ষণ রোদে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব। তারপরে এগুলোকে বেছে পরিষ্কার করে আমি যেগুলো একটু বেশি ভালো ওগুলোকে বয়ামে রেখে দিব। বাকিগুলোকে চিলি ফ্লেক্স করার জন্য আমি আলাদা করে নিয়েছি। আগে থেকে একটু চিলি ফ্লেক্স করে নিলে কিন্তু ইফতারের সময় আমাদের অনেক বেশি হেল্প হয়। আর আমি যেহেতু আলুর চপে শুকনো মরিচ বা চিলি ফ্লেক্সটা ব্যবহার করি, তাই আমি আগে থেকেই সবসময় এটাকে রেডি করে রাখি। আর মুড়ি মাখার সময় বিট লবণ তো বাসায় লাগেই, তো এটাকেও আমি আলাদা একটা বক্সে নিয়েছি। এখানে ছিল প্রায় 2 কেজি আদা। আদাগুলোকে আমি বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে ব্লেন্ড করে নিব। একটু কষ্ট করে যদি আমরা আদা আর রসুনটা আগে থেকে এভাবে রেডি করে নিতে পারি তাহলে কিন্তু নিশ্চিন্তে পুরোটা মাস আমরা বিভিন্ন খাবারে এই মশলাগুলো ব্যবহার করতে পারি। আর এইভাবে একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে নিলে কিন্তু রমজানে আমাদের কাজের চাপটা একটু কম থাকে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু আদাটা পেস্ট করা হয়ে গিয়েছে। আমি সবগুলো আদা পেস্ট করে নিয়েছি। আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাই বোনেরা দেখছেন সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ জানিয়ে যাবেন কেমন লেগেছে। যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে কিন্তু 2 কেজি রসুন ছিল, এগুলো ছিল দেশি রসুন, তাই আমি এগুলোকে ধুয়ে পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেশি রসুন ছিলতে যাদের কাছে বিরক্ত লাগে তারা এইভাবে খোসা সহ কেটে ভিজিয়ে রেখে দিবেন। তারপর ব্লেন্ড করে নিলে কিন্তু খুব মিহি করে ব্লেন্ড হয়ে যাবে। তারপর আমি 2 কেজির মতো পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব আর কিছুটা বেরেস্তা করে নেব। রমজান মাসটা যেন সবার অনেক বেশি ভালো কাটে, সুস্থ কাটে, সেই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।